চৈত্রের শেষ বিকেলে পুরনো বছরের ক্লান্তি ছড়িয়ে এক অদ্ভুত আবেশে জড়িয়েছে বাঙালির উচ্ছ্বাস। বাতাসে মাটির গন্ধ, পল্লীর ঢোলের তালে জেগে ওঠে প্রাচীন স্মৃতি। চৈত্র সংক্রান্তি যেন সময়ের সীমানায় দাঁড়িয়ে নিজেকে খুঁজে পাওয়ার এক শৈল্পিক উৎসব, যেখানে রং, গান, নৃত্য আর লোকজ ঐতিহ্য মিলে রচিত হয় বাঙালির চিরন্তন প্রাণের গল্প। চৈত্রের সেই শেষ বেলাতেই দেশের প্রসিদ্ধ নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যাঞ্চল উদযাপন করল বর্ণিল চৈত্র সংক্রান্তি উৎসব। রাজধানী স্কুলের উন্মুক্ত প্রাঙ্গণে এই উৎসব ঘিরে ছিল নানা বয়সী শিক্ষার্থীদের ভিড়। নৃত্যাঞ্চল আমাদেরকে সেই আবহাওয়াটা দেয় যে একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরির চেষ্টা করে থাকে। টিচারদেরকে থ্যাঙ্কস দিব, কারণ আমরা তো সচরাচর এগুলা বৈশাখী মেলা বা পহেলা বসন্ত ছাড়া দেখতে পাই না। এই উৎসবগুলোর জন্য বাচ্চারা আসলে বাঙালি কালচারের সাথে ওরা আসলে সরাসরিভাবে পরিচিত হতে পারছে। চৈত্র সংক্রান্তি প্রোগ্রামে অনেক ভালো লাগছে। প্রথম নাচ ছিল আমাদের আগে কি সুন্দর দিন কাটাইতাম। নৃত্যাঞ্চলের চৈত্র সংক্রান্তির এই আয়োজনে নাগরদোলা, বায়োস্কোপ, বাদর খেলা, মুড়িমুড়কির পসরায় গ্রাম বাংলার দৃশ্যপট ভেসে ওঠে দর্শকের মনে। এ যেন পুরনো দিনে ফিরে যাওয়ার এক টাইম মেশিন। বাচ্চারা যাতে বাঙালি সংস্কৃতি সবকিছু দেখতে পায়, এখানে বায়োস্কোপ আছে, নাগরদোলা আছে, তারপর ঝালমুড়ি, ফুচকা, মানে সব কিছু আছে, স্টল দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা বুঝতে পারে বাঙালি সংস্কৃতি কি কি আছে। এই জন্য এই আয়োজনটা করেছে এবং খুব সুন্দর আয়োজন। আমি আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি। আমার মেয়ে এখানে তাকে ভর্তি করেছি একটা কারণ, সেটা হচ্ছে যে শুধু লেখাপড়া দিয়ে আসলে সব কিছু হয় না। একটা সত্যিকারের সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠাটা ভাগ্যের ব্যাপার, এবং আমি এরকম দুইজন মানুষের সান্নিধ্যে আমার মেয়ে উষসীকে, সম্প্রীতি শাহকে দিতে পেরেছি, এবং তাদের ছায়াও বেড়ে উঠছে, একটা কালচারাল পরিমণ্ডলে বেড়ে উঠছে। সন্ধ্যায় শুরু হয় মূল আয়োজন। খোলা মঞ্চে শুরুতেই দেখানো হয় বাংলার বিলুপ্ত প্রায় সংস্কৃতি পুতুল নাচ। এরপর শিশু শিল্পী থেকে শুরু করে কিশোর, তরুণ শিল্পীরা পরিবেশন করেন লোকনৃত্য। জনপ্রিয় নৃত্য জুটি শিবলি মোহাম্মদ ও শামীমা রানীপার নৃত্য পরিচালনায় এসব নাচ মুগ্ধ করে দর্শকদের। আমরা শুরু থেকে এই চিন্তায় নেমেছি যে স্রোত যেদিকেই যাক, আমরা স্রোতের বিরুদ্ধে হলেও আমরা নৃত্য চর্চাটা করব শুদ্ধভাবে, সৎভাবে, সেটা আমরা করছি। আর এই অনুষ্ঠানগুলো আমরা করি, যেমন আমরা অতীতে পৌষ মেলা করলাম, এবার চৈত্র সংক্রান্তি। এর কারণ হলো যে এই যে শিশুগুলো, ছোটো ছোটো বাচ্চারা, এরা যেন বুঝতে পারে যে আমাদের কৃষ্টি কী, আমাদের শিকড়ের সন্ধান কোথায়, আমাদের কালচারটা কী, এই জিনিসগুলো জানাবার জন্য এই ছোটো মনের মধ্যে যদি গেঁথে যায় একবার, এরা বড় হলে অন্তত ভালো মন্দের বিচার করতে শিখবে। সত্য এবং সুন্দরের সঙ্গে থাকার জন্যই আমরা নৃত্যাঞ্চলের শুরু থেকেই আমাদের ভাবনাটা যে আমরা ছেলে মেয়েদের এভাবেই মানুষ করতে চাই, একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে, তার জন্য সব কিছু জানা থাকে। একেবারে বই পড়ে যেন সে না বুঝে পুতুল নাচ কোনটা, বই পড়ে যেন সে না দেখে যে নাগরদোলা কোনটা। তো আমাদের মেলার উদ্দেশ্যগুলো এটাই। ইটকাঠের শহরে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিংবা নতুন প্রজন্ম অন্তত এমন আয়োজনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতির আদি রস আস্বাদন করতে পারবে, হবে দেশপ্রেমে বলীয়ান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।